মাত্র 15 দিন আগে তৈরি হয়েছিল রাস্তার ধারে নতুন নর্দমা। এবারে সেই নর্দমার স্ল্যাব ভেঙে দুর্ঘটনার কবলে পড়ল ইট বোঝাই ট্রাক্টর। চলন্ত অবস্থাতেই স্ল্যাবের চাকা ঢুকে গেল গর্তে। এরপরই নিম্নমানের কাজের অভিযোগ তুলে প্রতিবাদের সরব হলেন এলাকার বাসিন্দারা। মালদার ইংরেজ বাজারের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের নিমাসরাই এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাত্র কয়েকদিন আগেই প্রায় 10 লক্ষ টাকা খরচ করে নর্দমা তৈরি করা হয়। ওপরে বসানো হয় কংক্রিট স্ল্যাব, কিন্তু সমস্ত কাজটাই হয়েছে অত্যন্ত নিম্নমানের। কাজ চলার সময় বারবার গুণমান নিয়ে আপত্তি করেছিলেন স্থানীয়রা, কিন্তু সেই সময় তাদের হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ। ভারপ্রাপ্ত ঠিকাদারি সংস্থা কার্যত নামমাত্র সিমেন্ট দিয়ে নর্দমার ওপর স্ল্যাব তৈরি করাতেই বিপত্তি। গর্তে চাকা ঢুকে আটকে যায় ইট বোঝাই ট্রাক্টর। এরপরে ঠিকাদারি সংস্থার পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। যদিও নিম্নমানের কাজের অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য, তবে তার সাফাই দায়িত্বপ্রাপ্ত এজেন্সির সঙ্গে কথা বলে দ্রুত ভেঙে যাওয়া নর্দমা এবং স্ল্যাব মেরামত করে দেওয়া হবে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আমাদের অভিযোগ হচ্ছে আমাদের এই মন্দিরবাড়ি দুর্গা মণ্ডপ থেকে ডাহাত একটা ড্রেন হয়েছে। এই ড্রেনটা প্রথম থেকে আমরা বাধা দিচ্ছিলাম, কিন্তু কন্ট্রাক্টর নানা রকম ভয় দেখিয়ে আমাদের মেম্বার মানে অঞ্চল মেম্বার ও নানা রকম প্রলোভন দেখিয়ে করে বলছে যে তোমরা ড্রেনটা করতে দাও, খুব ভালো কাজ হচ্ছে। কিন্তু আমরা প্রথম থেকেই বাধা দিতে এসেছি। এই যে দেখেন ইট পাথর তোলা যাচ্ছে, এই যে ড্রেনের রাস্তা। এখন আমাদের এটা হচ্ছে বহুত পুরাতন রাস্তা, এখান দিয়ে মোটামুটি 500 বাড়ির রাস্তা হচ্ছে এটাই। এখান দিয়ে আজ যে কোনো মানুষের বাড়ির যে কোনো সরঞ্জাম যা লাগবে এই রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। আর এই রাস্তা আমাদের মোটামুটি 1 মাস হলো, এখনই যদি আমাদের এই 1 মাস থেকে 15 থেকে 1 মাসের মধ্যে কাজ হয়েছে। এই কাজের এখনই যদি এরকম হয় তো ভবিষ্যতে আমাদের রাস্তাটার অবস্থা কি হবে, এই নিয়ে আমরা মানে পাড়া গোটা কাজ হয়েছে। এবং আমরা যা জানতে পারি যে এই কাজটা 9,75,000 কি 80,000 টাকার কন্ট্রাক্ট ছিল। কি মনে করছেন আপনারা? আমাদের এই কাজটা তো প্রথম থেকে আমাদের বাধা ছিল যে আমাদের এই কাজটা খুব নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে। এখন কি চাইছেন? কি চাইছেন? আমরা চাচ্ছি এই রাস্তাটা আবার পুনরায় নতুনভাবে করা হোক, ঢালাই করা হোক। কারণ হচ্ছে যা কাজ হচ্ছে প্রথম দিনে একটা গাড়ি আসাতেই জায়গায় জায়গায় মানে ভেঙে গেছে, ধসে গেছে। আপনারা আরও দেখতে পাবেন, এটা তো একটা সামান্য, আরও একটু সামনে হয়েছে একটারও স্ল্যাব এখন ঠিক নেই, ছোট গাড়ি যাওয়াতে ভেঙে গেছে। আপনার নাম? আমার নাম প্রকাশ টাকা। কাজ স্যাংশন করেছিল 9,90,000 টাকা, কিন্তু আমাদের কাজ কিছুই করিনি, বালু দিয়ে শুধু সেটা চলে গেছে। এই যে আজকে আমাদের বাড়ির দরজায় দুর্ঘটনা, কে দেখবে তার দুর্ঘটনাটা? বাচ্চা এখন একটা বেঁচে গেল গাড়িতে। এই দোষ কে নিবে সেটা মেম্বার প্রধানকে জানানো হোক। আমরা বলছি আমাদের করেছি কি কাজটা ঠিক হয় না, কিন্তু আমাদেরকে বলেছে কাজ করা বা করা না তো ছেড়ে পালিয়ে যাবো। মিস্ত্রিরা কন্ট্রাক্টররা ছেড়ে পালিয়ে গেছে, 4-5 বার কাজ করিনি ভালো করে। যখনই বলতে গেছে তখনই পাড়ার লোকের একটা তাহলে আপনারা অভিযোগ করেছিলেন আগে? অভিযোগ করেছিলাম, অনেকবার অভিযোগ করেছিলাম। মিস্ত্রিকে বলা গেছে, কন্ট্রাক্টরকে বলা গেছে, কেউ শুনিনি আমাদের কথা। আমাদের কথা কেউ শুনিনি। এবার কি চাইছেন আপনারা? আমাদের রাস্তা ভালো করে আবার তুলে করা যায়। ড্রেনের কাজটা আজকে এই দুর্ঘটনা হলো, কালকে আবার দুর্ঘটনা হতে পারে, কিন্তু এই কাজটা আবার তুলে দিয়ে আবার ঠিক করানো। এটা কোন এলাকা? এটা নিমাসরা এলাকায়। কতদিন আগে কাজ হয়েছিল? 1 মাসও হয়নি কাজটা। 1 মাসও হয়নি কাজটা। যদি আজকে এই বড় দুর্ঘটনা, একটা বাচ্চাটা এখন ট্রাকের গাড়ির চাকার নিচে বেঁচে গেল, ইটের লোড গাড়ি। আমরা কি করবো সেটা আমরা প্রধানমন্ত্রীর কাছেও চাই, আর আমরা মুখ্যমন্ত্রীকেও বলতে চাই আমাদের জন্য তদন্ত হোক কাজটা। আপনার নাম? আমার নাম মমতাজ জামান। ধরনের অভিযোগ আমাদের কাছে নেই, তবে আজকে বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরাও জানতে পারলাম যে নিমাইসরায় মাত্র কয়েকদিন হয়েছে যে ড্রেনটা ওপেনিং হওয়া, সেখানে একটা মালবোঝাই গাড়ি কাঁচা স্ল্যাবের উপরে উঠে গিয়ে সেই স্ল্যাবটা ভেঙে দেয়। তবে নিম্নমানের কাজের কোনো অভিযোগ নেই, কারণ কাজটা সবেমাত্র হয়েছে ওপেনিং করা। আর আপনারা জানেন যে এটা বাস্তব ব্যাপার, একটা কাঁচা ড্রেনের মাধ্যমে
যদি কোনো মালবোঝাই গাড়ি চেপে বসে তাহলে তো এখানে একটা বিপর্যয় ঘটবেই। এখানে নিম্নমানের কাজের কোনো ব্যাপার নেই। না না, এই ধরনের কোনো খবরই আমাদের কাছে নেই। আর হুমকি আমরা বা আমাদের কেউ দেবেই বা কেন, সবই তো আমাদেরই লোক। কারণ আপনারা দেখছেন যে গোটা রাজ্য জুড়ে ধরনের অভিযোগ আমাদের কাছে নেই, কারণ সবই তো আমাদেরই লোক। কারণ আমরাই বা আমাদের কোনো কর্তৃপক্ষকে হুমকি দিতেই যাবেই কেন, সবই তো আমাদেরই লোক। আর আপনারা জানেন যে গোটা রাজ্য জুড়ে কিন্তু কাজ আমরাই করি। আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সমস্ত জায়গাতে আমরাই কিন্তু কাজ করি। এটা কি সারাই করবেন আপনারা? অবশ্যই আমরা এজেন্সির সাথে কথা বলেছি, যত দূরত্ব সম্ভব এটাকে রিপেয়ারিং করার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আপনার নাম? জাকির উদ্দিন সবজি, কোতোয়ালি গ্রাম পঞ্চায়েত মেম্বার, কোন দলের? তৃণমূল কংগ্রেস।